তৃণমূলের স্পোক্স পারসন সাকেত গোখলে তিনিও টুইট করেছেন কোন বিষয়ে না নির্বাচন কমিশন এর আগে সাফাই দিয়েছিল, সেই নির্বাচন কমিশনের সেই সাফাইতে সন্তুষ্ট নয় তৃণমূল কংগ্রেস, কারণ সেখানেও পরতে ভুল ধরছেন সাকেত গোখলে। তার সেই টুইট থেকে তিনি যা স্পষ্ট করছেন যে নির্বাচন কমিশন যা বলছে তা ঠিক নয়, একই নাম্বার দুজনের থাকতে পারে না। কিভাবে তিনি ব্যাখ্যা করছেন? নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছে, সরাসরি আমার সঙ্গে বলতে পারবেন মৈত্রেয়ী। অতটা দেখো, আজকে সাকেত গোখলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি একটি টুইট করেছেন এবং তৃণমূলের তরফ থেকে গতকালই সময় বেঁধে দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে যে তারা 24 ঘন্টার মধ্যে নিজেদের যে ভুল সেটা তারা স্বীকার করুন। এবার সাকেত গোখলে তার টুইটে কি কি বিষয় উল্লেখ করেছেন। রবিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে স্টেটমেন্ট ইস্যু করা হয়েছিল সেখানে তারা 3টি বিষয়ের কথা উল্লেখ করেছিলেন। এক, যে এটা হতে পারে যে দুটি রাজ্যের যে ভোটাররা তাদের জন্য একই রকম সিরিয়াল নাম্বার বা আলফা নিউমারিক নাম্বার সেখানে ইস্যু করা হয়ে গেছিল। সাকেত গোখলে ইসিআই এর ম্যানুয়াল থেকে কোট করে তিনি এখানে উল্লেখ করেছেন যে সাধারণভাবে এই যে এপিক কার্ডের নাম্বার হয়, যেটাকে আলফা নিউমারিক নাম্বার বলা হয়, তাতে কিছু অক্ষর থাকে, প্রথম 3টি অক্ষর থাকে এবং তারপরে 7টি লেটার থাকে, 7টি নাম্বারস থাকে। ফলে এই যে প্রথম 3টি অক্ষর, এই 3টি অক্ষর প্রত্যেকটি অ্যাসেম্বলির ক্ষেত্রে আলাদা এবং সেটি আলাদা হবে, এটাই ম্যানুয়ালে বলা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো এক অ্যাসেম্বলির যে এই ম্যানুয়াল নাম্বার, যে এই অক্ষরগুলি থাকবে, যে প্রথম 3টি অক্ষর, সেটি হরিয়ানার কোনো একটি অ্যাসেম্বলির অক্ষরের সাথে মিলে যেতে পারে না এবং সেটাই ইসিআই এর নিয়মে বলা রয়েছে। তাহলে কিভাবে পশ্চিমবঙ্গের যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে হরিয়ানা বা গুজরাট এমনকি ইউপির ভোটারদের একেবারে হুবহু সিরিয়াল নাম্বার ম্যাচ করে যাচ্ছে এপিক কার্ডের ক্ষেত্রে। 2 নম্বর বিষয় তিনি অভিযোগ তুলেছেন যে এভাবে যদি সিরিয়াল নাম্বার ম্যাচ করে যায়, এবং নির্বাচন কমিশনও যে বিষয়টি উল্লেখ করেছিল যে একজন ভোটার শুধুমাত্র সেই কেন্দ্রেই ভোট দিতে পারবেন যেখানে তার নাম নথিভুক্ত করা রয়েছে। সাকেত গোখলে তিনি প্রশ্ন তুলেছেন যে যেহেতু এপিক কার্ডের সঙ্গে ছবি সফটওয়্যারে আপডেটেড থাকে, ফলে কোনো বৈধ ভোটার যিনি পশ্চিমবঙ্গের ভোটার এবং সম্ভাব্য তিনি বিজেপি বিরোধী ভোটার, তিনি যদি ভোট দিতে যান, এরকম হতেই পারে যে তার এপিক নাম্বারের পরিপ্রেক্ষিতে অন্য কোনো ব্যক্তি যার এপিক নাম্বারও একই, তার ছবি রয়েছে, ফলে সেক্ষেত্রে তাকে ভোট দিতে দেওয়া হবে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু বৈধ ভোটার হয়েও তিনি ভোট দিতে পারবেন না। তৃতীয় প্রশ্ন তিনি যেটা তুলেছেন যে এই আলফা নিউমারিক যে নাম্বার, সেটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার হিসেবে গোটা দেশে গৃহীত হয়। ফলে সেখানে দাঁড়িয়ে একটি সফটওয়্যার থাকে যার এটা দেখার কথা যাতে এই আলফা নিউমারিক নাম্বার অন্য কারোর ক্ষেত্রে ম্যাচ না করে যায়, তার কারণ এটি ইউনিক আইডেন্টিফিকেশন হিসেবে গৃহীত হয়। ফলে সেখানে কিভাবে এই আলফা নিউমারিক নাম্বার ম্যাচ করে যেতে পারে এবং এই গোটাটা যেখানে ইসিআই এর ম্যানুয়ালে বলা আছে সেখানে কি করে এত বড় ব্রিচ হতে পারে। তার অভিযোগ যে এটি বড় ধরনের দুর্নীতি হয়েছে এই ভোটার রেজিস্ট্রেশন নিয়ে এবং অবিলম্বে জাতীয় নির্বাচন কমিশনকে বেরিয়ে প্রকাশ্যে এসে এই ভুল স্বীকার করতে হবে এবং কতজন লোক এমন যাদের ইসিআই এর যাদের এপিক কার্ডের নাম্বার সেম রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তদন্ত করার দাবি জানিয়েছেন সাকেত গোখলে। অতনু, ধন্যবাদ। রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, তার বক্তব্য শুনব। হরিয়ানা বা গুজরাট ওখান থেকে ভোটার এসে বেঙ্গলে ভোট দিতে পারেন, কারণ তাদের নাম বেঙ্গলের ভোটার আইডির তুলে দেওয়া হয়েছে। এর জবাবে নির্বাচন কমিশন বলেছে যে এটা কিছু বড় কথা না, এটা হচ্ছে একটা সফটওয়্যারের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনকে 24 ঘন্টার সময় দিয়েছি। আমরা বলেছি যে এই ভুলটা স্বীকার করুন আর ডুপ্লিকেট এপিক কার্ড নাম্বারের বিরুদ্ধে অ্যাকশন নিন। নির্বাচন কমিশনের নিজস্ব হ্যান্ডবুকে লেখা আছে যে ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নাম্বার নিষেধ। তার মানে আপনার এপিক কার্ডে যদি আরেকজন ডুপ্লিকেট করা আছে আপনি ভোট দিতে পারবেন না। এটা হচ্ছে একটা মস্ত বড় ফৌজদারি অপরাধ, এটা একটি প্রতারণা, এটা হচ্ছে একটা মস্ত বড় কেলেঙ্কারি, যেটাকে নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে আর এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তদন্ত করতে হবে। জাল পাসপোর্টের তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে এই যে পাসপোর্ট জাল করা হয় তার জন্য তো শিক্ষাগত যোগ্যতা দিতে হয়,
সেই শিক্ষাগত যোগ্যতার যে নথি, সেই ভুয়ো নথি, জাল নথি বানানোর চক্র কাজ করে বিহার থেকে। আমার সঙ্গে সরাসরি অমিত রয়েছেন, বলতে পারবেন অমিত, এই যে বার্থ সার্টিফিকেট, জাল নথি, শিক্ষাগত যোগ্যতার জাল নথি, জন্ম শংসাপত্র, এইগুলো সব কিছু তৈরি হওয়ার পর তারপরে সেখান থেকে পাসপোর্ট তৈরি করা সম্ভব হয়। তো তার আগে, পাসপোর্ট তৈরির আগে এইগুলোকে বার করতে হবে, জাল করতে হবে। তো সেই জাল করার কাজ বিহার থেকে কিভাবে হয়? দেখো, যে লক্ষণ কুমারকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে বা তাকে জেরা করেই বিহারের একটি জাল চক্রের কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে। বিহারের একটি চক্রের হদিশ পাওয়া যাচ্ছে যারা মূলত জাল শংসাপত্র বা জাল সার্টিফিকেট তৈরি করে। এবং লক্ষণ কুমারের যে বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছিল পাসপোর্ট তৈরি করার জন্য, সেটি ভুয়ো বলে দাবি করা হচ্ছে পুলিশের তরফে। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেরা করা হয়। সে জানিয়েছে যে এই যে জেলাতে যে তার এক আত্মীয়ের মাধ্যমে বিহারের এক চক্রের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, টাকার বিনিময়ে সেখান থেকে বার্থ সার্টিফিকেট তৈরি করেছিল। সেই বার্থ সার্টিফিকেট ব্যবহার করে সে পাসপোর্টের জন্য আবেদন করেছিল এবং তারপরে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে বিষয়টি স্পষ্ট হয় যে এটি ভুয়ো। সেক্ষেত্রে তার আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে, কারণ কিভাবে এই চক্রের হদিশ পেয়েছিলেন বা কিভাবে চক্রের সঙ্গে যোগাযোগ হয়েছিল তার আত্মীয়, সেটিও জানতে চাইছে তদন্তকারীরা। এবং চক্রের ক্ষেত্রে কারা কারা রয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে এবং ভুয়ো বার্থ সার্টিফিকেট তথ্য উঠে আসছে। সেই সমস্ত সার্টিফিকেট গুলো কি বিহার থেকে তৈরি হলো কিনা সেটা আরো স্পষ্ট হতে চাইছে তদন্তকারীরা। ধন্যবাদ। একের পর এক জাল করার তথ্য আসছে, কখনো পাসপোর্ট, কখনো সিম, ফেক সিম কার্ড। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি কি জানতে পারছে পুলিশ জানবো। অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, গত বছর সামনে এসছে কলকাতা পুলিশের কাছে, সেক্ষেত্রে গত বছরও বিভিন্ন জনকে গ্রেপ্তার করেছিল এবং আবারও এই সিম জালিয়াতি তথ্য কিন্তু সামনে আসছে। সেক্ষেত্রে শুভেন্দু গায়েন এবং জিতেন্দ্র নামে দুজন সিম বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মাধ্যমে প্রায় এখনো পর্যন্ত 1300 সিম অ্যাক্টিভেটেড সিম বিভিন্ন প্রতারকদের দেওয়ার কিছু ব্যবস্থা করা হচ্ছিল, এই তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে সাইবার অপরাধগুলো হচ্ছে বা সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন প্রতারকদের কাছে এই সমস্ত সিম চলে যাচ্ছে এবং এই সমস্ত সিম যাচ্ছে যারা সিম বিক্রি করে তাদের মাধ্যমে। সেক্ষেত্রে একজন গ্রাহক বা ধরে নিতে পারো যে তুমি বা আমি কোনো সিম কেনার ক্ষেত্রে আমাদের আধার কার্ড যখন আমরা দিচ্ছি কোনো সিম বিক্রেতার কাছে, সেই আধার কার্ডের বিনিময়ে আমাদেরকে একটা সিম দিচ্ছি, কিন্তু নিয়ম রয়েছে যে আধার কার্ডে 9টি সিম একজন গ্রাহক পেতে পারে। সেক্ষেত্রে বাকি সিমগুলো এখনো পর্যন্ত অমিত কতজন গ্রেপ্তার হয়েছে এই ফেক সিম কার্ডে? তবে এই মামলাতে এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিদেশে সিম চলে গিয়ে কম্বোডিয়া বা অন্যান্য বিদেশে এই সমস্ত সিম পাঠানো হয়েছে, এই তথ্য কিন্তু উঠে আসে কলকাতা পুলিশের হাতে। সেক্ষেত্রে প্রচুর টাকার লেনদেন হচ্ছে এমনটা কিন্তু পুলিশ দাবি করা হচ্ছে। ধন্যবাদ অমিত। পিসি শাশুড়িকে গ্রেপ্তারে মানে খুনে মার মেয়ে তো গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই খুনের কেস সাজাতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মোটিভের পাশাপাশি কি দিয়ে খুন করা হয়েছে সেটা খুঁজে বার করা। মধ্যমগ্রামে পুলিশ কি সেই অস্ত্র খুঁজে পেয়েছে জানবো আমার সহকর্মী থেকে সরাসরি স্পট থেকে। বিরতির পর সঙ্গে থাকুন।